তন্ময়ের কাছে যাব। তন্ময়, আজ মায়াপুর নদিয়া সফরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা দেখলাম ছবিতে ইস্কনে গোমাতার পুজো করলেন তিনি। এছাড়া কি কি আজ কর্মসূচি রয়েছে তার, এবং তাকে ঘিরে নিরাপত্তার ছবিটা কেমন? একদমই দেখো, সকাল থেকে কিন্তু রীতিমতো এই চত্বর অর্থাৎ এই মায়াপুর চত্বর কিন্তু রীতিমতো কঠোর নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছিল এবং সাধারণ যারা দর্শনার্থী আছে তাদের জন্য বেশ কিছু রাস্তা করে দিয়েছে। আমরা চিত্রসাংবাদিককে দেখাতে বলবো যে এই সমস্ত রাস্তাগুলি দিয়ে কিন্তু তারা চলাচল করতো। আর এই যে মূল রাস্তা অর্থাৎ এই যে তুমি দেখতে পাচ্ছ যে এই যে পেছনে আমার পেছন দিকে যে রাস্তাটা, অর্থাৎ এই রাস্তায় কিন্তু সোজা ছিল হচ্ছে হেলিপ্যাড, এবং হেলিপ্যাড দিয়ে সোজা কিন্তু এসে তিনি কিন্তু এই রাস্তা ধরে অর্থাৎ এই যে ডান দিক দিয়ে এখন যে বাসগুলো চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু তিনি চলে গেছিলেন গোশালায়, অর্থাৎ সেই গোশালাতে গেছিলেন এবং ওখানেই তিনি কিন্তু গোমাতার পুজো করেছেন আজকে, এবং সেখানে নামযজ্ঞ তিনি করেছেন। এবং তারপর কিন্তু আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে যে দূরে যে মন্দিরটি দেখা যাচ্ছে অর্থাৎ সেটি কিন্তু হচ্ছে চন্দ্রনাথ মন্দির। সেই চন্দ্রনাথ মন্দিরে কিন্তু তিনি পুজো দিয়েছেন এবং সেখানে কিন্তু হরি নাম কীর্তন তিনি কিন্তু গেয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে খুব সামান্য হলেও অল্পক্ষণের জন্য হলেও কিন্তু দেখা করেছেন। তারপর তিনি কিন্তু যারা ইসকনের যারা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কিন্তু তিনি একটু বসে কথা বলেছেন এবং তারপর কিন্তু এখানে তিনি প্রসাদ গ্রহণ করেন এবং তারপর কিন্তু আস্তে আস্তে তিনি কিন্তু চলে যান। অর্থাৎ এই যে 2 ঘন্টার সময়সীমা ছিল সেই 2 ঘন্টার সময়সীমার মধ্যেও কিন্তু শত ব্যস্ততার মাধ্যমে তিনি আজ এসেছিলেন এবং আজকে থেকে কিন্তু গোমাতার পুজো তিনি শুরু করলেন এবং রীতিমতো কিন্তু তাকে ঘিরে রীতিমতো উন্মাদনা ছিল সাধারণ মানুষের মধ্যে। একদিকে যারা বাইরে মানুষ যারা দাঁড়িয়েছিল তারা কিন্তু দাঁড়িয়েছিল, পাশাপাশি কিন্তু এখানে যারা ভক্ত সমাগম রয়েছেন তারা কিন্তু দেখার অপেক্ষা ছিল এবং কঠোর যেহেতু নিরাপত্তা ছিল সামনে থেকে না গেলেও অর্থাৎ চন্দ্রনাথ মন্দিরের ঠিক পাশেই কিন্তু বহু মানুষ অপেক্ষা করছিল তারা শুধু তার সঙ্গে কথা বলার জন্য এবং সেখানে কিন্তু তিনি তাদের উদ্দেশ্যে কিন্তু হাত নাড়েন এবং তিনি পূজা অর্চনা করে কিন্তু তারপর তিনি আবার হেলিকপ্টার করে কিন্তু তিনি কলকাতার উদ্দেশ্যে ফিরে যান। ইসকনের কর্তৃপক্ষ থেকে তিনি জানিয়েছেন যে তার এই 2 ঘন্টার মধ্যে শত ব্যস্ততার মধ্যেও তিনি যে 2 ঘন্টার জন্য এসেছেন এবং ইসকনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে বেশ কিছু বিষয়ে তিনি আলোচনাও করেছেন এবং তাতে কিন্তু সেই মতোভাবে কিন্তু তারা আগামী দিনে কিছু পদক্ষেপ নিতে তিনি হয়তো বলেছেন এবং সেইগুলি তিনি তারা অনুসরণ করে চলবেন বলে এমনটাই কিন্তু মায়াপুরে এসে তিনি দেখো সাধারণ মানুষের আজকে যেহেতু আমাদের সংবাদ মাধ্যমের সামনাসামনি তিনি কিন্তু এসে উপস্থিত হননি, কারণ তিনি কিন্তু জানিয়েছেন একটা বিষয় যে আজকে তিনি যে জায়গায় এসছেন অর্থাৎ এইখানে আসাতে কিন্তু কোনো রকম পলিটিক্যাল কোনো কথা তিনি বলবেন না এবং এইখানে তিনি এসে গোমাতার পূজা দিলেন এবং সেখানে বেশ কিছু আলোচনা করলেন, অর্থাৎ এই ধর্মীয় কোনো মতভেদের বিষয় নিয়ে বা ধর্মীয় বিষয়বস্তু নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন যারা সাধু সন্ন্যাসী রয়েছেন তাদের সাথে এবং যারা প্রথমে তিনি যখন এসে উপস্থিত হলেন তখনই কিন্তু রীতিমতো এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছিল। সেই হরিনাম সংকীর্তনেও তিনি কিন্তু যোগদান করেছিলেন এবং তিনি মাল্যদান করেছেন এবং গোমাতার পুজো যেখানে করেছেন সেখানে তিনি রীতিমতো বসে যজ্ঞ করেছেন এবং এই আজকের এবং একদিকে যেমন ঈদ যেমন অন্যদিকে কিন্তু আজকে কিন্তু তিনি এই গোমাতার পূজা অর্চনা তিনি কিন্তু আজকে থেকে শুরু করলেন এমনটাই কিন্তু জানা গেল এবং সেই তাকে ঘিরে কিন্তু রীতিমতো যথেষ্ট উদ্দীপনা কিন্তু চোখে পড়ার মতো ছিল। বেশ ধন্যবাদ তোমাকে তন্ময়।